হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অন্যান্য দিনের মতো তোমরা সবাই খুব ভালো আছো। আর বেশ অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো এটা হচ্ছে যেদিন বেরিয়েছিলাম সেদিন, তখন বাজছে, যে ভিডিওটা তোমরা এখন দেখছো তখন বাজছে সকাল 5:30টার মতো। তো আমি, বাবা আর বোন মিলে একটা জায়গায় যাচ্ছিলাম। মেনলি আমি আর বোন একটা কাজে গেছিলাম, বাবা আমাদেরকে নামাতে গিয়েছিল। তো যেহেতু আমরা বর্ধমানে থাকি, ওখানে একটা কাটোয়া রোডের ওখানে একটা খুব সুন্দর ব্রিজ হয়েছে। তো আমি যখনই ওদিক দিয়ে যাই এই ব্রিজটাকে যে কোনো উপায়ে ক্যাপচার করার চেষ্টা করি, কারণ এই জায়গাটায় উঠলে মন প্রাণ সমস্ত কিছু জুড়িয়ে যায়। তো দেখো কত সুন্দর লাগছে এই জায়গাটা, মেনলি আমার খুব ভালো লাগে, খুব প্রিয়। তো বসেছি সবার পিছনে হলেও ভিডিও কিন্তু আমাকে করতেই হবে, তাই যে কোনো উপায়ে আমি সব সময় প্রাণপণে চেষ্টা করেছি এই জায়গাটাকে ভিডিওতে তোলার। তো আমি যেখানে কাজে গিয়েছিলাম সেখানে ক্লিপস তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, তবে ওখানে কি কি খাওয়া হয়েছিল, কি কি খেতে দিয়েছিল আমাদেরকে, সেগুলো দেখালাম। আর দেখো আমরা এই তিনজনে মিলে গেছিলাম, তিনজনেরই চেহারা একদম পুরো গুবলু গাবলু টাইপের। তো সবাই মিলে গিয়েছিলাম আমরা একটা কাজে। তো সেই কাজ হয়ে গেছে, এখন বাজছে, যখন আমরা ফিরছি তখন বাজছে প্রায় নানা করে 4টে 4:30 হবে। তো এই গোটা ব্রিজটা আমরা কিন্তু হেঁটে হেঁটে ফিরেছি। এইটা ব্রিজটা হাঁটতে হচ্ছিল বলে আমি তো প্রচণ্ড পরিমাণে রেগে গিয়েছিলাম, কেন এদিক দিয়ে যাচ্ছি, কেন আমি স্টেশনের ওদিক দিয়ে যাচ্ছি না। তো তারপর দেখলাম যে না, এদিকটা এসে বেশ ভালোই লাগছিল। এই ব্রিজটায় যে কখনো হেঁটে পেরোবো এটা কখনো ভাবিনি, কিন্তু হ্যাঁ, হেঁটে বেশ ভালোই লাগছিল। সেই মুহূর্তে হয়তো খুব রেগে গিয়েছিলাম, কিন্তু তারপর খুব কিন্তু ভালো লেগেছে। আর এখানে বোনের মুখ দেখো। কাজ করে ফেরার সময় তোমরা আমার মুখটা দেখে বুঝতে পেরেছো কি পরিমাণে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। আর সেদিনই কিন্তু ছিল আমাদের ফ্ল্যাটে একটা অনুষ্ঠান, ছোটোখাটো করে একটা ঠাকুরের নাম গানের আয়োজন করা হয়েছিল। ফ্ল্যাটের সবাই মিলে করেছিল, মেনলি উদ্যোগ ছিল ফ্ল্যাটের কয়েকটা আন্টির, কিন্তু সবাই মিলে এসেছিল, পার্টিসিপেট করেছে, সবাই মিলে এসে বসেছে। বেশ বেশ সুন্দর কেটেছে আমাদের ওই সন্ধ্যাটা। তো চলো ওই সন্ধ্যাতে আমরা কি কি করেছি, কীরকম করে কি পুজো আচ্ছা হয়েছে না হয়েছে তার কিছু মুহূর্ত তোমাদের সঙ্গেও ভাগ করে নিলাম। তো আবার তার পরের দিনের সকালের ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। ওই দিন সন্ধ্যাটা আমাদের তো খুব সুন্দর কেটেছে। আর তার পরের দিন এখন যে ভিডিওটা দেখছো, ওই দিনও আমি এসেছিলাম বড় মায়ের কাছে পুজো দিতে। আর এইখানে যেটা একটা ব্যস্ততম রাস্তা, কখনো ফাঁকা থাকে না, সব সময় গাড়িতে একদম পুরো প্যাকড আপ। আর এইখানটার ভিডিও মেনলি আমি করেছি তার কারণ, দূরে দেখছো একটা বড় বউয়ের গাড়ি আসছে, তো এই গাড়িটাকে দেখাবো বলে। এই যে ডেকোরেশনটা আমার খুব ভালো লেগেছে। আর এই দেখো আমি চলে এসেছি বকবক করতে করতে, আর বলছিলাম প্রচণ্ড গরম পড়েছে, জানি না কেন আমার ভয়েসটা এখানে ওঠেনি, তাই আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। তো আমি যেটুকু এখানে বলছিলাম যে প্রচণ্ড গরম পড়েছে, 12টা বেজে গেছে, আমার এখনও পর্যন্ত কিছু খাওয়া হয়নি, পেটে পুরো ছুঁচো দৌড়চ্ছে। তো চলো, গরম বলতে বলতেই বৃষ্টির আগমন। A few moments later. দেখো বললাম না, বৃষ্টি রানীর আগমন হয়ে গেছে। তবে শুধু আসেনি, কিন্তু তার অপরূপ শোভা নিয়ে পৃথিবীর বুকে আছড়ে পড়েছে। দেখো কত সুন্দর লাগছে। আর আমি তো পুরো, তোমরা যে সুন্দর মুহূর্তটা দেখছো, আমি তখন প্রায় 1 হাঁটু জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করেছি। তো দেখো কত অপূর্ব। আর মুখে বলছি না, একটু শব্দটাও শুনে নাও। আজকের মতো তাহলে এখানেই, দেখা হবে আবার পরের ভিডিও।